হযরত রাহমা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিনের অসুস্থ স্বামী হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষায় নিজেকে নিয়োজিত রাখতেন। কিন্তু সংসারের অবস্থা এতটাই নিঃস্ব হলো যে কর্মক্ষম দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আহারণের ব্যবস্থা করতে পারে। পরবর্তীতে হযরত রাহমা আলাইহি ওয়াসাল্লামই সংসারের দায়িত্ব তুলে নেন। একদিকে গৃহে অসুস্থ স্বামীর সেবা আর বাহিরে আহার অন্বেষণের খোঁজে কাজ করা। একদিন এক ব্যক্তি হযরত রাহমা আলাইহিস সালামকে শর্ত দিয়ে বলল সে খাবার দিবে যদি সে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি নাফরমানিমূলক শব্দ উচ্চারণ করে। এ কথা শুনে হযরত রাহমা আলাইহিস সালাম ভীষণ ব্যথিত হন এবং সঙ্গে সঙ্গে স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামকে তা বললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এ কথা শোনার পর এতটাই কষ্ট পেলেন যে তিনি প্রতিজ্ঞা করলেন যদি সুস্থ হন তবে স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন, কারণ তিনি এমন কথার প্রস্তাব শুনেছিলেন। এজন্য দীর্ঘ 18 বছরের দুরবস্থা অসুস্থতার এই কঠিন পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালামের কঠিন ধৈর্য দেখে মহান আল্লাহ তাআলা একদিন তা অবসান ঘটালেন। আল্লাহর প্রিয় এই নবী তার স্ত্রী হযরত রাহমা আলাইহিস সালামের বিষয়ে যে শাস্তি দানের প্রতিজ্ঞা করলেন তা একজন নবী হয়ে কোনো প্রতিজ্ঞা পূরণ না করা মানব জাতির জন্য শিক্ষণীয় তো নয়, বরং নীতি বিবর্জিত আচরণের একটি উদাহরণ হতে পারত। আবার দেখা গেল হযরত রাহমা আলাইহিস সালাম ছিলেন সতী সাধবী, স্রষ্টার প্রতি তার স্বামীর প্রতি চূড়ান্ত অবগত একজন নারী। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম উদ্ভূত পরিস্থিতিতে ভীষণ কষ্টের অনুভূতি থেকে উক্ত প্রতিজ্ঞা করে নিয়েছেন এবং এই ক্ষেত্রে মহান রাব্বুল ইজ্জত একটি সুন্দর সমাধান দিয়েছেন। কিন্তু আল্লাহ তার ধৈর্য দেখে তা আশ্চর্যজনকভাবে সুস্থ করে দিলেন এবং একটি অনন্য সমাধান দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তুমি তোমার হাতে এক গোছা ঘাস বা খড়ের খুঁট আঁটি নাও এবং তা দিয়ে স্ত্রীকে আঘাত করো, কিন্তু শপথ ভঙ্গ করো না। সূরা সাদ আয়াত 38 থেকে 44। অর্থাৎ আল্লাহ জানতেন যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী দোষী নন, তাই আল্লাহ এমন ব্যবস্থা করলেন যাতে শপথ পূরণ হয় আবার স্ত্রীও কষ্ট না পান। আইয়ুব আলাইহিস সালাম এক গুচ্ছ ঘাস নিয়ে হালকাভাবে তার স্ত্রীকে ছুঁয়ে দিলেন, যা ছিল শপথ পূরণের প্রতীকরূপ। এই আশ্চর্যজনক ঘটনাটি আমাদেরকে দেখায় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য কত দয়ালু এবং কৌশলগত সমাধান প্রদানকারী। হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস একটি বড় শিক্ষণীয় দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার পর ছেড়ে দেন না, বরং সুস্থতা ও পুরস্কার প্রদান করেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম মহান আল্লাহ কর্তৃক যে পরীক্ষা দিয়েছেন তা কি কেবল এই দীর্ঘ 18 বছরের অসুস্থতা? না, বরং আরো কঠিন যন্ত্রণাদায়ক পরীক্ষা আল্লাহর এই নবীকে দিতে হয়েছিল। চলুন আমরা আরো সবিস্তারে হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে তার স্রষ্টা কর্তৃক পরীক্ষাগুলো কিভাবে অতিবাহিত করেছেন তা জেনে আসি। আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমাদান। পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের আজিমুশান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরুদ ও সালাম পেশ করছে রহমাতুল লিল আলামিন আস-সাদিক আশ-শাফি আল মুস্তাফা প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিয়ামকে আরও সার্থক ও সফল করে তুলতে বইয়ের মোলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো, প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে। বন্ধুরা, নবী রাসূল সাহাবায়ে কেরাম ইমাম মুজতাহিদ
ওলিয়া উলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হজরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য পরীক্ষা, কষ্ট ও বিপদে আল্লাহর প্রতি চূড়ান্ত নির্ভরতা। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী, যিনি ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক অনন্য উদাহরণ। তার জীবনের ঘটনাগুলো বিশেষত আমাদের শেখায় কিভাবে কঠিনতম পরীক্ষার মধ্যেও আল্লাহর প্রতি নির্ভর করতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয়। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন নবী ইসহাক আলাইহিসসালামের বংশধর এবং সিরিয়া অঞ্চলে বসবাস করতেন। আল্লাহ তাকে অসীম সম্পদ, সুস্থ দেহ, সৎ ও নেক সন্তান এবং সম্মানিত মর্যাদা দান করেছিলেন। তিনি ছিলেন একজন অত্যন্ত পরহেজগার ব্যক্তি, যিনি সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন। তার ছিল বিশাল সম্পদ, অসংখ্য গবাদি পশু, উর্বর কৃষি জমি এবং অনেক দাস দাসী। তার সন্তানরাও ছিল সুস্থ, সবল এবং সৎ। চারপাশের সবাই তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত। কিন্তু আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন, যাতে দেখা যায় তারা সুখের দিনে যেমন কৃতজ্ঞ, তেমনি কি দুঃখের দিনেও আল্লাহর প্রতি ভরসা রাখে। আর স্মরণ করো আমাদের বান্দা আইয়ুবকে, যখন তিনি তার রবকে আহ্বান করেছিলেন, নিশ্চয়ই শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণায় ফেলেছে। সূরা সাদ আয়াত নং 38 থেকে 41। এই আয়াতসমূহ ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তার তাফসিরে ইবনে কাসিরে উক্ত ওয়াকিয়ার গূঢ় অর্থ এভাবে বর্ণনা করেছেন যে, অভিশপ্ত শয়তান আল্লাহর কাছে এসে বলল, হে আল্লাহ, আইয়ুব তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি তাকে সম্পদ, সন্তান ও সুস্থতা দান করেছ। কিন্তু যদি তুমি তার সব নিয়ামত ছিনিয়ে নাও, তবে দেখবে সে তোমার শুকরিয়া আদায় করবে কিনা। আল্লাহ শয়তানকে প্রমাণ করতে দিলেন যে হযরত আইয়ুব আলাইহিসসালাম শুধু নিয়ামতের জন্য কৃতজ্ঞ নন, বরং তিনি প্রকৃতই একজন ধৈর্যশীল বিশ্বাসী বান্দা। একদিন হঠাৎ তার সম্পদ ধ্বংস হয়ে গেল, গবাদি পশুগুলো মারা গেল, কৃষি জমি শুষ্ক হয়ে গেল, বাড়িঘর ধ্বংস হয়ে গেল। তিনি দারিদ্র্যের শিকার হলেন, কিন্তু তিনি বললেন, আল্লাহ যা দিয়েছেন তা তিনিই নিয়েছেন, আমি তার কাছে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপর এক ভয়াবহ দুর্ঘটনায় তার সব সন্তান একসঙ্গে মৃত্যুবরণ করল। এত বড় বিপর্যয়ের পরও তিনি বললেন, আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে। সূরা আল বাকারা 156 নং আয়াত। পরবর্তী সময় তিনি এক কঠিন রোগে আক্রান্ত হলেন। তার শরীরের চামড়া ক্ষত হয়ে গেল, দেহ এতটাই দুর্বল হয়ে গেল যে শুধুমাত্র তার জিভ ও হৃদয় সুস্থ ছিল, যাতে তিনি আল্লাহকে স্মরণ করতে পারেন। তিনি এতটাই অসুস্থ হয়ে গেলেন যে সমাজের লোকেরা তাকে দূরে সরিয়ে দিল, এমনকি আত্মীয়রাও তাকে ছেড়ে চলে গেল। শুধুমাত্র একজন ছিলেন তিনি, যিনি তাকে কখনো ছেড়ে যাননি। তিনি হলেন তার স্ত্রী হযরত রাহমা আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইয়ুব আলাইহিস সালামের সেবা করতেন, খাবার সংগ্রহ করতেন এবং সবসময় তাকে সান্ত্বনা দিতেন। দীর্ঘ 18 বছর পর, এই কষ্ট সহ্য করার পর, তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি। একদিন তিনি কেবল বিনীতভাবে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আমি কষ্টে পড়েছি, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া আয়াত নং 83। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার প্রতি দয়া করলেন এবং বললেন, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, এখানে রয়েছে শীতল জল, যা দিয়ে তুমি গোসল করবে এবং পান করবে, আর এতে তুমি সুস্থ হয়ে যাবে। সূরা সাদ আয়াত নং 42। আল্লাহ তাকে সুস্থ করে দিলেন এবং আরও সম্পদ ও সন্তান দান করলেন। বন্ধুরা, এই হযরত আইয়ুব আলাইহিস সালামের এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা আজকে কি বুঝতে পারলাম বা কি শিক্ষা নিতে পারলাম তা দেখার আছে। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম এখানে ধৈর্য ও আত্মসমর্পণের পরীক্ষা দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রমাণ করেছেন যে সত্যিকারের ঈমানদার ব্যক্তি কখনো
বিপদের সময় অধৈর্য হয় না। আল্লাহর রহমতের আশা রাখা। 18 বছর কঠিন রোগ ভোগ করার পরও তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলেন এবং আশা ছাড়েননি। স্ত্রীর প্রতি ভালোবাসা ও বিশ্বাস। তার স্ত্রী হজরত রহমা আলাইসাল্লাম তাকে ছেড়ে যাননি, যা একজন নেককার স্ত্রীর আদর্শ উদাহরণ। আল্লাহর পরীক্ষা মুমিনদের জন্য কল্যাণকর। আমরা যে পরীক্ষার মধ্য দিয়েই যাই, তা হয় আমাদের পাপ মোচনের জন্য, নয়তো আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুতরাং হজরত আইয়ুব আলাইসাল্লামের ঘটনা আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে বিপদের মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায়। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কতটা ভালোবাসেন তা পবিত্র কোরআনে এভাবে বর্ণনা করেন, আমি তাকে ধৈর্যশীল বলে পেয়েছি। কত উত্তম বান্দা সে ছিল সদা আল্লাহর অভিমুখী। সূরা সাদ আয়াত নং 44।